মর্নিং গাইজ, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আর আজকে তোমার 13ই আগস্ট, ঠিক আছে, সকাল 9টা বেজে 15 মিনিট। আর আমি আজকে ডিউটি স্টার্ট করলাম। কালকে 12ই আগস্ট ছিল, কালকে ছুটি মেরে দিয়েছিলাম, ঠিক আছে। তো আজকে থেকে ডিউটি স্টার্ট করছি। দেখা যাক আজকের বাজারটা কেমন যায়। সকালবেলা মর্নিং টাইম তো তো লেট করেই মানে আমি উঠেছি সে 7টার দিকে, ঠিক আছে। এই করবো সেই করবো করতে করতে খাওয়া দাওয়া এই সেই করতে করতে না সেই 9টা 9:30 বেজেই যাচ্ছে। যাই হোক, এখন ডিউটিগুলো অন করে দিই, দিয়ে দেখি কি হয় আজকের বাজার। তো গাইস, বৃষ্টি শুরু হয়ে গিয়েছে অলরেডি। মিডল থেমে গিয়েছিল, তারপর আবার বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। তো এখন একটু আমি অপেক্ষা করছি। অনেকক্ষণ ধরেই, প্রায় 1.5 ঘন্টা ধরে বুকিং নেই, ঠিক আছে। তো এই মুহূর্তে আমি আছি নিউ টাউনে। অনেকে নিউ টাউন কথা শুনলে বলে তুই নিউ টাউন থেকে বেরা, কিন্তু বেরোতে পারিনি এখনও অবধি। একটা বুকিং নিয়ে এয়ারপোর্টে গিয়েছিলাম সকালবেলা সল্টলেক থেকে। আবার সল্টলেক থেকে এয়ারপোর্টে যাওয়ার পরে এয়ারপোর্ট থেকে একটা বুকিং পেয়ে যাই ইউনিটেক। তো ওখানে নামিয়ে দিয়ে সেই থেকে বসে আছি, কোনো বুকিং পাচ্ছি না, ঠিক আছে। ঘড়িতে সময় বেড়ে গেছে এই মুহূর্তে দুপুর 1টা, আর কোনো বুকিং এই মুহূর্তে আমার কাছে নেই, ঠিক আছে। তো অপেক্ষা করছি, কখন পাবো জানি না। একটা তো বেজেই চললো, ঠিক আছে। সিএনজিও কম আছে। আমি ভাবছিলাম বিকেলের মধ্যে যা কাজ করা করে তারপর কোথাও গিয়ে সিএনজি ভরে নেবো, আর যদি লং পেয়ে যায় তাহলে ভালো, কিন্তু কিছুই তো ঢুকছে না। তো অপেক্ষা করি। আর আমার কাজটা দেখো সামনে খোলা হয়ে গেছে, ঠিক আছে। এখন দেখা যাক। তো গাইস, ফাইনালি এমনটা হয়েছে যে অনেকক্ষণ ধরে আমি বুকিং পাচ্ছিলাম না। তো আমি কী করেছি, একটা বুকিং নিয়ে এয়ারপোর্টে চলে এসেছি, ঠিক আছে। এয়ারপোর্টে এসে কোনো কিছু ভাবিনি, ডাইরেক্ট আমি চলে গেছি পার্কিংয়ে। চলে এসেছি পার্কিংয়ে এসে দাঁড়িয়ে আছি, ঠিক আছে। কিছু পাচ্ছে না। আর তোমার কালকে এখন ইনড্রাইভ থেকে কল এলো, ঠিক আছে। আমি যে ব্লগটা করেছি যে আরামবাগ, উনি কমপ্লেন ঠুকেছে আমার নামে, ঠিক আছে। কমপ্লেনটা হচ্ছে আমি টাকা বেশি নিয়েছি কেন, ঠিক আছে। তো সেটা আমি পরে, এখন অন্ধকার তো বোঝাতে পারবো না তোমাদের, বাইরে গিয়ে বোঝাবো, ঠিক আছে। আগে একটা এখান থেকে বুকিং নিয়ে বেরাই, ঠিক আছে। আধা ঘন্টা তো হতেই গেল এখানেও, দেখা যাক কী হয়। ফাইনালি আমি বাড়িতে চলে এসেছি, ঠিক আছে। ঘড়িতে সময় হয়ে গেছে 10টা কাছাকাছি। আর আমি তখন বলেছিলাম যে কাস্টমারটা আমার কমপ্লেন ঢুকেছে যে লং রাইডে যাই আমি, তোমার হচ্ছে তাই বেশ আরামবাগ, সরি। তো কাস্টমারের সাথে আমি এয়ারপোর্টে যখন ঢুকি, তো এয়ারপোর্টে যখন ওই পার্কিংয়ে দাঁড়িয়ে থাকি, দেখি একটা ইন্টারন্যাশনাল কল আসে। তো আমি কলটা রিসিভ করি, তো বলে আমি ইনড্রাইভ থেকে বলছি, হিন্দিতে বলে ইনড্রাইভ থেকে বলছি, আপনি অমুক ডেটে একটা বুকিং নিয়ে গেছিলেন, আপনি কাস্টমারের থেকে এক্সট্রা টাকা নিয়েছিলেন, ঠিক আছে। তো আমি কাস্টমারের সাথে ডিল করে যাই। কাস্টমারের বুকিংটা ছিল 1600 টাকায়, ঠিক আছে। 100 কিলোমিটার রাস্তা, বসিরহাট গেলে 1400-1500 টাকা উঠে যায়, ঠিক আছে। যাই হোক, তোমার 100 কিলোমিটার রাস্তা 1600 টাকা ডিল হয়েছে। আমি যাই হোক কনফার্ম করে নিয়েছি, যে কনফার্ম করে কাস্টমারকে ফোন করে বললাম যে আপনার এতটা রাস্তা, প্লাস ওখান থেকে রিটার্ন পাওয়া যাবে না, ঠিক আছে, প্লাস টোলের টাকা আছে, এন ড্রাইভের কমিশন আছে, ঠিক আছে। তো এই সব মিলিয়ে, ঠিক আছে, তো মোটামুটি 300-350 টাকা এক্সট্রা খরচা আছে। তা আমি কাস্টমারকে বললাম আপনার 2100 টাকা দিতে হবে, তাহলে আমি যেতে পারি, নাহলে আমি বলুন ক্যান্সেল করে দিচ্ছি। তা কাস্টমার বলে ঠিক আছে আমি দিচ্ছি, দেবো, ঠিক আছে। তারপর আমি নিয়ে ওরা ড্রপ করে দিয়ে ওখান থেকে খালি গাড়ি নিয়ে একদম সেই কোথায় বেশি জায়গাটার নাম কি, বালির ওই পারে, ডানকুনি অবধি খালি গাড়ি আসে, ঠিক আছে। এখন উনি কমপ্লেন করছে যে এক্সট্রা টাকা নিয়েছে, আর টাকা রিটার্ন চাই, ঠিক আছে। আমি এখন আগে বললাম যে আমি ডিল করে গেছিলাম, আপনি কাস্টমারের নম্বর দিন বা কনফারেন্সে নিন, আমি কথা বলে নিচ্ছি, ঠিক আছে। তো বলে ঠিক আছে স্যার, আমরা কাস্টমারকে নাম্বার দিয়ে দিচ্ছি, উনি আপনার সাথে কন্ট্যাক্ট করে নেবে, ঠিক আছে। মানে মানুষ কী ধরনের হতে পারে, ঠিক আছে। আমি ডিল করে নিয়ে যাচ্ছি, আমি এটাও বলেছি আপনি যদি ইচ্ছা হয় তা বলুন, তাহলে আমি যাবো, নাহলে আমি ক্যান্সেল করে দিচ্ছি। উনি বললো আমি দেবো, তারপরেও কমপ্লেন ঢুকে দিচ্ছে, ঠিক আছে। আর একটা কথা, আজকের বাজার খুবই খারাপ গেছে। দুপুর 12টা থেকে 4টে অবধি বসেছিলাম, কোনো বুকিং পাইনি। মানে দু একটা দিচ্ছিল, 20 কিলোমিটার রাস্তা দিচ্ছে 300-350 টাকা, ঠিক আছে, এরকম ধরনের বুকিং দিচ্ছে। তো আমি যাইনি, বসেছিলাম। 4টের পরে আবার একটা বুকিং পাই এয়ারপোর্ট, সেই এয়ারপোর্টে যখন এয়ারপোর্টের ভিতরে লাস্ট ভিডিওটা করেছি এয়ারপোর্টে ওখানে, ঠিক আছে। তারপর ওখান থেকে একটা নিয়ে আসি নিউ টাউনের একটুখানি খালি গাড়ি নিয়ে সল্টলেকে ঢুকে যায় সেক্টর 5 থেকে একটা বুকিং নিয়ে আইটিসি রয়্যাল বেঙ্গল, ঠিক আছে।
তো এই ছিল জার্নি আজকের। তো মোটামুটি 1600+, মানে 1700 বলতে পারবো না, 1600+ আর্নিং হয়েছে আজকে, ঠিক আছে। তারপরে আমার সিএনজিও খুব একটা বেশি ছিল না, সুন্দর এই যে জ্যামে সিএনজি শেষ হয়ে যাবে, আমি ওই জন্যে গাড়িটাকে রেখে এসেছি, কালকে দেখা যাবে, ঠিক আছে। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি, টাটা বাই বাই, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সবাই আশা করছি মানে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, টাটা।